সেনা প্রধানের পদ হারাতে বসেছেন জেনারেল ওয়াকারুজ্জামান। আর হয়তো কয়েকটা মাস এরপরেই বেজে উঠবে চূড়ান্ত বিদায়ের ঘণ্টা। মন্ত্রিসভার রদবদলের সাথে সাথে সরকার সেনাবাহিনীর উচ্চ পর্যায়ের কর্মকর্তাদেরও পদে পরিবর্তন আনতে চলেছে। আর কিছু মাসের অপেক্ষা মাত্র, এর পরপরই হয়তো পুরোপুরি পাল্টে যেতে পারে বাংলাদেশ সেনাবাহিনীর নেতৃত্ব ও ক্ষমতার দৃশ্যপট। দেশের সবচেয়ে বড় ক্ষমতার কেন্দ্রবিন্দু ক্যান্টনমেন্টের ভেতরে ভেতরে আসলেই কী চলছে? শেখ হাসিনার আত্মীয় বলেই কি জেনারেল ওয়াকারুজ্জামানকে সরানোর এত তোড়জোড় সরকারের? বিস্তারিত থাকছে আজকের প্রতিবেদনে। বাংলাদেশ সেনাবাহিনীর পরবর্তী সেনাপ্রধান কে হবেন তা নিয়ে সামরিক ও রাজনৈতিক বিশ্লেষকদের মধ্যে নানা জল্পনা কল্পনা চলছে দীর্ঘদিন ধরেই। তবে সরকার বা সংশ্লিষ্ট উচ্চপদস্থ কর্তৃপক্ষ এখনও এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি। ফলে সম্ভাব্য উত্তরসূরি হিসেবে কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তার নাম বারবার সামনে এলেও চূড়ান্ত সিদ্ধান্তটি এখনও সবার অজানায় রয়ে গেছে। সম্প্রতি সেনাবাহিনীর শীর্ষ পর্যায়ে বেশ কয়েকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পদে রদবদল করা হয়েছে। এই রদবদলের অংশ হিসেবে লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ মাইনুর রহমানকে চিফ অফ জেনারেল স্টাফ বা সিজিএস এবং লেফটেন্যান্ট জেনারেল মীর মুশফিকুর রহমানকে সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার বা পিএসও হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। সেনাবাহিনীর প্রাতিষ্ঠানিক কাঠামোতে এই দুটি পদকে সবচেয়ে গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করা হয়। স্বাভাবিকভাবেই এই দুই শীর্ষ কর্মকর্তার নাম পরবর্তী সম্ভাব্য সেনাপ্রধানের আলোচনায় সবার আগে চলে এসেছে। এর পাশাপাশি বিভিন্ন মহলে লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ শাহিনুল হক এবং লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ ফয়জুর রহমানের নামও অন্যতম যোগ্য প্রার্থী হিসেবে জোরালোভাবে সমর্থন পাচ্ছে। পরবর্তী সেনাপ্রধান হওয়ার দৌড়ে জ্যেষ্ঠতা ও কৌশলগত অবস্থানের দিক থেকে যিনি সবচেয়ে বেশি আলোচনায় আছেন তিনি হলেন লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ মাইনুর রহমান। তিনি বর্তমানে সেনাবাহিনীর অপারেশনাল পরিকল্পনা ও প্রশাসনিক কার্যক্রমের মূল চালিকা শক্তি জিসিএস হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি আর্টিলারি ডিরেক্টর এবং দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এরিয়া কমান্ডের জিওসি হিসেবে নিজের দক্ষতার প্রমাণ দিয়েছেন। বিশেষ করে ৩৩তম পদাতিক ডিভিশন ও ২৪তম ইনফ্যান্ট্রি ডিভিশনের জিওসি হিসেবে দায়িত্ব পালনের ব্যাপক মাঠ পর্যায়ের অভিজ্ঞতা তার ঝুলিতে রয়েছে। বাংলাদেশ সেনাবাহিনীতে জিসিএস পদটিকে সেনাপ্রধানের পর দ্বিতীয় সর্বোচ্চ মর্যাদাপূর্ণ ও কার্যকরী পদ হিসেবে বিবেচনা করা হয়। এই পদে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি সরাসরি সেনাপ্রধানকে নীতি নির্ধারণে সহায়তা করেন এবং সেনাবাহিনীর বাজেটের মতো সংবেদনশীল বিষয়গুলো নিয়ন্ত্রণ করে থাকেন। সামরিক বাহিনীর ইতিহাস ঘাটলে দেখা যায় বাংলাদেশে এ পর্যন্ত দায়িত্ব পালন করা ১৭ জন সেনাপ্রধানের মধ্যে ৭ জনই এই পদে আসার আগে সিজিএস হিসেবে কাজ করেছিলেন। আর ঠিক এই কারণেই মাইনুর রহমানের সম্ভাবনাকে অনেকেই সবচেয়ে প্রবল মনে করছেন। তবে জিসিএস পদের ঐতিহ্যবাহী শক্তিমত্তার বিপরীতে দাঁড়িয়ে লেফটেন্যান্ট জেনারেল মীর মুশফিকুর রহমানও কিন্তু কোনো অংশে পিছিয়ে নেই। পিএসও হিসেবে সশস্ত্র বাহিনীর ৩টি প্রধান বিভাগের মধ্যে সমন্বয় সাধনের মতো অত্যন্ত জটিল কাজ তিনি সামলাচ্ছেন। অন্যদিকে লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ শাহিনুল হক তার দীর্ঘ ও বর্ণাঢ্য সামরিক অভিজ্ঞতার কারণে সবসময়ই নীতি নির্ধারকদের বিবেচনায় আছেন। এর পাশাপাশি লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ ফয়জুর রহমানের ক্যারিয়ার গ্রাফও বেশ চমকপ্রদ। এই নিয়োগ সাধারণত আর্মি অ্যাক্ট ১৯৫২ এবং সরকারের জারি করা প্রশাসনিক প্রজ্ঞাপন অনুযায়ী নির্ধারিত হয়। ফলে আনুষ্ঠানিক ঘোষণা না আসা পর্যন্ত কোনো কর্মকর্তাকেই নিশ্চিতভাবে পরবর্তী সেনাপ্রধান হিসেবে ধরে নেওয়ার সুযোগ নেই। ঠিক এই টানটান উত্তেজনার মাঝেই নতুন এক বিতর্কের জন্ম দিয়েছে আন্তর্জাতিক ও ভারতীয় কিছু গণমাধ্যমের প্রতিবেদন। বিশেষ করে নর্থ ইস্ট নিউজের একটি প্রতিবেদনে এমন এক চাঞ্চল্যকর দাবি করা হয়েছে যা দেশের রাজনৈতিক মহলে নতুন করে আলোচনার ঝড় তুলেছে। সেখানে দাবি করা হচ্ছে যে বর্তমান সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান হয়তো সেনাবাহিনীর প্রধানের পদ ছাড়িয়ে পরবর্তী সুপ্রিম কমান্ডার বা সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক হতে যাচ্ছেন। প্রাতিষ্ঠানিক নিয়ম ও প্রজ্ঞাপন অনুযায়ী ২০২৪ সালের ২৩ জুন দায়িত্ব নেওয়া জেনারেল ওয়াকারুজ্জামানের ২০২৭ সালের ২৩ জুন পর্যন্ত ৩ বছরের জন্য বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব পালন করার কথা।
3 বছরের এই নিয়মিত মেয়াদে তিনি চাইলে রাষ্ট্রপতির অনুমোদন ক্রমে সরকারের সিদ্ধান্তে মেয়াদ আরও বাড়িয়ে নিতে পারেন। কিন্তু বহিরাগত গণমাধ্যমের ওই প্রতিবেদনটি সম্পূর্ণ অন্য এক রাজনৈতিক সমীকরণের ইঙ্গিত দিচ্ছে। সেখানে দাবি করা হচ্ছে, নিজের ক্ষমতা ও সামরিক সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়াকে আরও শক্তিশালী করতেই জেনারেল ওয়াকারুজ্জামানকে আনুষ্ঠানিকভাবে সুপ্রিম কমান্ডার পদে আসীন করার এই ধরনের দূরবর্তী পরিকল্পনা চলছে। তবে এই সমীকরণ বাস্তবায়ন করা কিন্তু সাধারণ কোনো বিষয় নয়, কারণ এর জন্য প্রয়োজন হবে দেশের সংবিধানে এক বিরাট বড় পরিবর্তন বা বড়সড় সংশোধন। বর্তমানে বাংলাদেশের সংবিধানের 61 অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি হলেন সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক। এই একক ক্ষমতা যদি অন্য কোনো পদের হাতে দিতে হয়, তবে সংসদে বিল পাশ করতে হবে। রাজনৈতিক দলগুলোর ঐক্যমত্যের ভিত্তিতে কিংবা বর্তমান প্রেক্ষাপটের বিশেষ শাসন কাঠামোতে সেনাপ্রধানকে সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক পদে বসানোর একজোর প্রচেষ্টা চলছে বলে ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়। ধারণা করা হচ্ছে, জেনারেল ওয়াকারুজ্জামানের বর্তমান মেয়াদ শেষ হওয়ার আগে সংসদের অধিবেশনে হয়তোবা এই ধরনের একটি প্রস্তাব উত্থাপিত হতে পারে, যা 27তম সাংবিধানিক সংশোধনী হিসেবে পাশ করিয়ে 3 বাহিনীর সর্বাধিনায়কের দায়িত্ব তার উপর ন্যস্ত করা হতে পারে। এতে করে অবসরের বয়সসীমা বিলোপের পাশাপাশি ফিল্ড মার্শালের মেয়াদ 2029 সাল পর্যন্ত বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। প্রতিবেদনে আরও দাবি করা হয়েছে যে পুরো সশস্ত্র বাহিনী এখন সুনির্দিষ্ট বিশ্বস্ত নেতৃত্বের অধীনে কাজ করছে এবং এতে রাজনৈতিক মহলের পুরোপুরি সমর্থন রয়েছে। যদিও সাধারণ নির্বাচনের পরও সেনাবাহিনী পুরোপুরি ব্যারাকে ফিরে যায়নি এবং দেশের বেসামরিক প্রশাসন পরিচালনায় বিশেষ ম্যাজিস্ট্রেসি পাওয়ার সহ তাদের একটি দৃশ্যমান ভূমিকা রয়েছে, যা সাধারণ মানুষের মনে ও রাজনৈতিক অঙ্গনে এই ধরনের জল্পনাকে আরও বেশি উস্কে দিচ্ছে। বেশ কিছু মহলে সেনাপ্রধান ও তৎকালীন নীতি নির্ধারকদের মধ্যকার সিদ্ধান্তের মতবিরোধের খবরও বড় ধরনের সমস্যার তৈরি করেছিল, যার মূল কারণ ছিল সিজিএস এর শূন্য পদ পূরণ করা। লেফটেন্যান্ট জেনারেল মিজানুর রহমান শামীম এলপিআরে যাওয়ার পর পদটি শূন্য হলে সেখানে নেতৃত্বের ভারসাম্য বজায় রাখা নিয়ে নানামুখী আলোচনা হয়। সে সময় বিভিন্ন পদের বিপরীতে মীর মুশফিকুর রহমান কিংবা মাইনুর রহমানের মতো যোগ্য কর্মকর্তাদের দায়িত্ব বন্টন নিয়ে পর্দার আড়ালে ব্যাপক সামরিক হিসাব নিকাশ চলেছিল। সেনাপ্রধান তার নেতৃত্বের প্রভাব ও সেনাবাহিনীর প্রাতিষ্ঠানিক চেইন অব কমান্ড অক্ষুণ্ণ রাখতে অত্যন্ত বিচক্ষণতার সাথে এই পদায়নগুলো সম্পন্ন করেন, যাতে করে কোনো বিশেষ মহলের হস্তক্ষেপে সেনাবাহিনীর অভ্যন্তরীণ ভারসাম্য নষ্ট না হয়। তথ্য প্রযুক্তির এই আধুনিক যুগে সেনাপ্রধানের নিয়োগ, মেয়াদ বা সম্ভাব্য উত্তরসূরি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ধরনের অতিরঞ্জিত গুজব ও গুঞ্জন ছড়িয়ে পড়াটা খুব স্বাভাবিক। তবে দেশের নিরাপত্তার স্বার্থে এসব তথ্যের সত্যতা ও উৎস যাচাই করা অত্যন্ত জরুরি। কিন্তু পরিশেষে ক্ষমতার এই জটিল দাবা খেলায় কার চাল সফল হতে যাচ্ছে? রেসের মাঠে থাকা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ মাইনুর রহমান নাকি লেফটেন্যান্ট জেনারেল মীর মুশফিকুর রহমান? কার হাতে উঠতে যাচ্ছে সেনাবাহিনীর সবচেয়ে ক্ষমতাবান কমান্ডিং বাটন? আপনার কি মনে হয় দর্শক, পরবর্তী সেনাপ্রধান কে হতে চলেছে? কমেন্টে জানান।